হ্যালো বন্ধুরা, আজকে 23শে এপ্রিল এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের 22 তারিখের দিকে পুরো পৃথিবীর মধ্যে 20টি উষ্ণতম শহরের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গেই ছিল প্রায় 10টি শহর। তার মধ্যে আমাদের ভারতবর্ষে 9টি মোট ভারতবর্ষ থেকে মোট 19টি উষ্ণতম শহর ছিল আমাদের 22 তারিখের দিকে পুরো পৃথিবী থেকে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ভয়ঙ্কর আকারে তাপপ্রবাহ চলছে আমাদের ভারতবর্ষের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আমাদের মধ্য ভারতের দিকে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের 22 তারিখের দিকে কলকাতার আশপাশে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল প্রায় 36 থেকে 37 ডিগ্রি আশপাশে। পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়ার দিকে ছিল প্রায় 41 থেকে 42 ডিগ্রি এবং 43 ডিগ্রি। এবং আমাদের আসানসোলের দিকে ছিল আমাদের পশ্চিম বর্ধমানের দিকে 43 ডিগ্রি এবং কিছু অঞ্চলে প্রায় 44 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে গেছে, ভয়ঙ্কর তাপপ্রবাহ চলছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এবং আগামী 72 ঘন্টার মধ্যে আরও তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে 25 তারিখ থেকে 29 তারিখের মধ্যে নতুন করে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 25 তারিখের দিকে বাঁকুড়া পুরুলিয়া এবং বর্ধমানের দিকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে। বিশেষ করে 26 তারিখে এবং 27 তারিখের দিকে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং কলকাতা, হাওড়া, হুগলি থেকে 50 থেকে 60 কিলোমিটার সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, 2-1 পশলা ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাতেরও দেখা মিলতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে 22 তারিখের দিকে আমাদের আলিপুরদুয়ার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে কিছু অঞ্চলে ভারী আকারে বৃষ্টিপাতও হয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গে 4 থেকে 5 জেলায় হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে। এছাড়াও আমাদের উত্তর দিনাজপুরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে মধ্য মহারাষ্ট্র, এইদিকে আমাদের উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকের বেশ কিছু অঞ্চলে বজ্রঝড়ের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারছে। কঙ্কন, গোয়ার দিকে, মহারাষ্ট্রের দিকে, মারাঠাওয়াড়ার দিকেও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উড়িষ্যার দিকে, আসাম, মেঘালয়ের দিকেও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে, এছাড়াও তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকেও বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি রয়েছে। এছাড়া আমাদের বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, এদিকে উত্তরপ্রদেশের দিকেও কিছু অঞ্চলে প্রচণ্ড আকারে তাপপ্রবাহ চলবে। প্রায় 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, প্রচণ্ড গুমোট গরম থাকার সম্ভাবনা রয়েছে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, এদিকে উপকূলীয় কর্ণাটক, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কেরালা, মাহে, উড়িষ্যা এবং তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং কোঙ্কণ, গোয়ার দিকে কিছু স্থানে রাতের দিকে উষ্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, আমাদের রাতের বেলার দিকে প্রচণ্ড আকারে গরম পড়ার সম্ভাবনা রয়েছে। এবং ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে যে আজ বিকেল 4টার দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে হলো 23 তারিখ। আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে আজকে প্রথম দফায় ভোট পড়েছে। এই ভোটের মধ্যেই আজকে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে আংশিক মেঘলা থাকবে, তারই মধ্যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং, কালিম্পং এবং আমাদের জলপাইগুড়ি বেশ কিছু অঞ্চলে। এছাড়া উত্তর দিনাজপুরের দিকে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 24 তারিখের দিকে আমাদের উত্তর বাংলাদেশের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে রংপুরের দিকে, ময়মনসিংহের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নতুন করে পশ্চিম ঝঞ্ঝা 23 তারিখের দিকে আমাদের উত্তর ভারতের দিকে ঢুকেছিল, তারই ফলে আমাদের উত্তর ভারতের দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের দক্ষিণ ভারতের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 25 তারিখের পর থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। 25 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 26 তারিখের দিকে আমাদের উত্তর দিনাজপুরের দিকে 2-1 পশলা ভারী বৃষ্টির সঙ্গে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অঞ্চল, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দিকে বিশেষ করে 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 27 তারিখের দিকের ফলে প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের বাংলাদেশের দিকে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকার দিকে হতে পারে, এদিকে আমাদের উপকূল লাগোয়া অঞ্চলগুলি খুলনার দিকে, বরিশালের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকেও 27 তারিখের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের 28 তারিখের দিকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আংশিক মেঘলা থাকবে।